পানি নিয়ে আসে ঝর্ণা থেকে বহু দূর থেকে পানি যখন ভরে নিয়ে আসে আয়েশা দেখে মা ঘুম সন্তান মাতার কাছে দাঁড়ায় একবার চিন্তা করে ডাক দেই পানি দে আরেকবার বলে না পানি যখন চাইছিল তখন তো দিতে পারি নাই এখন মা ঘুমিয়ে পড়েছে যদি ডাক দেই তাহলে ডিস্টার্ব হয়ে যাবে মা কষ্ট হবে কি করব ছোট্ট মানুষের মাথায় আল্লাহ তাআলা বুদ্ধি দিয়ে দিল চিন্তা করলো আবার যদি জায়গায় যায় বসে থাকি তাহলে পানি যদি আবার চাই দিতে দেরি হয়ে যাবে আমার মার কষ্ট হবে তাই জায়গায় যে বসা যাবে না মা মাথার গোড়ায় পানি নিয়ে দাঁড়ায় থাকি মা যখনই পানি যাবে আমি বাইরে যেন সাথে সাথে পানির গ্লাসটা আগায় দিতে পারি শীতের রাত্র তারা রয়েছে সকালবেলা যখন মা ঘুম ভেঙেছে তাকায় দেখে ছোট্ট বাড়িটি গ্লাসটা আগে নিয়ে শরীরটা কাঁপতেছে শীতে মা ডাকতে বলে বাড়িটি কেন তারা রয়েছে মাথার কাছে পানি নিয়ে বলে মা রাত্রবেলায় তুমি পানি চাইছিলা তোমার পানি খাওয়াইতে যায় নাকি পানি নাই দূর থেকে পানি আনতে দেখি তুমি ঘুমায় গেছো ডাক দিলে তোমার কষ্ট হবে এজন্য পানি নিয়ে দাঁড়ায় গেছি রাত্রবেলায় যদি তুমি আবার পানি চাও তাহলে আমি যেন এক ডাকের সাথে সাথে তোমাকে পানি দিতে পারি কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেন ওয়ালা তানহাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আল্লাহ বলেন মা বাবার সাথে যখনই আচরণ করবা কথা বলবা তখন সুন্দর সুন্দর কথা বলবা সুন্দর সুন্দর আচরণ করবা বাড়িতে এই কথা শুনে মা জলদি কলিজাটা একেবারে কেঁদে উঠেছে আমার বাড়ি আমার জন্য পানি নিয়ে সারা রাত আমার মাথার গোড়ায় দাঁড়ায় রইল এমন খেদমত আমার সন্তান করেছে যে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে এবার হাত দুখানা বাড়া দিয়ে বলে আয় বাইরে আয় আমি মার কোলে আমার বুকের ভিতরে আমার কলিজার টুকরা আয় আমার বুকে আয় বাইরে যখন বুকে মা এবার দুই হাত চোখে আসমানের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে আল্লাহ আমার সন্তান আজকে আমার যে খেদমত করেছে আমি মা বড় খুশি আমি দোয়া করলাম এই দুনিয়ার বুকে বাইরে তুমি ওলিদের সর্দার বানায় দিবা ওলিদের সর্দার বানায় দিবা আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছেন বাইজিদের জীবনী পড়তে গেলে সমস্ত বুজুর্গান এই সময় যারা আছে তারা মন্তব্য করেছে বাইজিদের মতো বুজুর্গ বিগত 100 বছরের মধ্যে আসে না